মানে আইতে খুবই ভয় লাগছে। তার কারণ হচ্ছে কি এখানে মোটামুটি জায়গা কম হইলেও ফানের স্রোত কিন্তু খুবই বেশি। আর হচ্ছে গিয়ে নিচে ইট, তো ইটগুলো হচ্ছে কি আপনার যে উল্টা পাল্টা আর কি, যে ফানা দিলে যে কোনো সময় হচ্ছে কি আপনার ফিরে যাওয়ার সম্ভাবনা থাকবো। এর ভিতরে দেখেন আবার হুন্ডাও যায়, সিএনজিও যায়। এই হচ্ছে আমাকে বাংলাদেশ। সকাল সকাল একবার সাইকেল নিয়ে বাইরে পড়ছি, কারণ হচ্ছে গিয়ে চেয়ারম্যানের সাথে দেখা করতে হইব। আর চেয়ারম্যানের দেখা পাওয়া মানে ওই কি বলে যে স্বর্ণের ডিম পাওয়ার মতন একটি অবস্থা। এখন যাইতেছি, যাই হয়তো বা ইউনিয়ন পরিষদে বইয়ে থাকবো, নাহলে তো হ্যাঁ বাড়ির সামনে যা বইয়ে থাকবো। চলে যাই। নানা রকম চিন্তা ভাবনা করতে করতে চেয়ারম্যান অফিসে যাইতেছিলাম, তবে যাওয়ার পরে ওনার সাথে কথা বলার পর উনি আমার সমস্যাটা এমনভাবে সলভ করে, আসলে আমার পুরো ধারণাটাই বলতে দেয়। তার এই ব্যবহারে আমি সত্যি খুবই সন্তুষ্ট, আর পার্সোনালি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই আমার এরকম একটা জটিল সমস্যাকে একেবারে খুব সিম্পলভাবে সমাধান করে দেওয়ার জন্য। আমাদের গ্রাম থেকে বাইরে হওয়ার পরে এই জায়গাটা খুবই সুন্দর লাগে। তার কারণ হচ্ছে এদিকে দোনোপাশে হচ্ছে গিয়া তাল গাছ, এখানে সবুজ শ্যামল বাতাস, পূর্ব পাশে ডাকাতিয়া নদী দেখতে পাই, কি যে শান্তি লাগে সেই। বাইরে ভাই কি রোদ রে, সব ফাটা লাগতেছে রোদের সাথে। দেখ চলে এলাম অলরেডি আমাদের ইউনিয়ন পরিষদ সামনে হচ্ছে ইউনিয়ন পরিষদ। এখানে একটা মসজিদ আছে, বড় মসজিদ, মানে বাতাসের ভিতরে বড় মসজিদ আর কি। যাক ফাইনালি বহুত কষ্টের পর যাই আমার কাজটা শেষ হলো। এখন মূলত হচ্ছে বাড়ির দিকে চলে যেতেছি। বাড়ির দিকে না, এখন যেমন হচ্ছে ব্যাংকের কাজটা শেষ করে তারপর হচ্ছে বাড়িতে আসবো আর কি। এই রাস্তাটা হচ্ছে আমাদের চিতোষী বাজার থেকে খিলা বাজারের মেইন একটা রাস্তা। তবে এটা বর্তমানে এমন একটা অবস্থা যে কোনো গাড়ি ঘোড়াই চলে না। যদি আপনার রাস্তাটা একটু দেখাই, মানে এরকম একটা অবস্থা যে লাগে অনেক দিন এসে কোনো গাড়ি ঘোড়া চলে না, আসলেই চলে না। কারণ এটা পুরো রাস্তাটাই হচ্ছে কি একেবারে ভাঙ্গা, যেমন এই যে এরকম ভাঙ্গা বড় বড়। আমি আসলে সাইকেল চালাইতেছি, আমার অবস্থাই খারাপ। সামনে যদি একটু দেখাই, এই যে একটু সামনেই যে ভাঙ্গা, মানে এখানে গাড়ি যাওয়া কোনোভাবে সম্ভব না। আর বৃষ্টি হইলে তো অবস্থা পুরোই খারাপ হয়। এই দেখেন যে অবস্থা, এখান থেকে কিভাবে আসলে গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে বলেন। মানে এমন একটা অবস্থা যে এই অঞ্চলের, বা বিশেষ করে আমরা যারা এই রাস্তায় সবসময় চলাফেরা করতাম, তারা খুবই খারাপ অবস্থার ভিতরে আসলে জীবনযাপন করতেছি, বিশেষ করে রাস্তার লাগিয়া। এখন আম করে অনেক কিলোমিটার ঘুরে পরে হচ্ছে ভালো একটা রাস্তা, মেইন রাস্তা উগারিয়া মোগলার দরজা হয়ে তারপর হচ্ছে আমাদেরকে মন্দিরে যাইতে হয়। নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে হচ্ছে এখন এই যে রাস্তা শেষ মাথায়, মানে সামনে হচ্ছে ভালো রাস্তা, এখানে ব্রিজের কাজটা হইতেছে। আর এখানে দেখেন মানে কিভাবে আসলে কতটা রিক্সের ভিতরে সিএনজিটা আসা যাওয়া করে বা গাড়ি আসা যাওয়া করে। অলরেডি গাড়ি বেড়ে গেছে, গাড়ি লাস্টে নেমে গেছে গা।